অফিস কেমন চলছে তোর? খুব প্রেশার আছে ভাইয়া। খেয়ে নাও, মাম্মা বকা দেবে কিন্তু। খাও একটু খাও। এ কি আলিয়া নাস্তা করবে না? কি হচ্ছে মা? আরে ডাকবি না তাকে? আলিয়া নাস্তা করো বৌমা। না মা এখন খাবো না। তাই বলে নাস্তা না করে অফিসে যাবে না, খেয়ে তারপর যাও। শেষ শেষ। তুমি খেয়েছি রান্না লেট হয়ে যাবে। তোর আমি ড্রপ করে দিলাম ভাইয়া। আচ্ছা সাবধানে। বাবা আসি। মা যাই তাহলে। ও মা, সকালবেলা যে খাওয়ার আগে আপনার একটা মেডিসিন ছিল সে খেয়েছেন? সকালে নাস্তার আগের মেডিসিনের কথা পারি নাস্তার মাঝখানে মনে পড়লো? অবশ্য তোমার কি বা মনে থাকে? শুধু মনে থাকে তোমার স্বামী আর তোমার সন্তানের, তারা ঠিক মতো খেলো, তারা ঠিক মতন গেল, সবকিছু তোমার খেয়াল থাকে। বাড়িতে যে আরো মানুষ আছে, শ্বশুর আছে, আমি আছি, তোমার একটা দেওর আছে, আমি তোমার একটা বউ আছে, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? তুমি একটু দেখেছিলে ওকে? তোমার কি উচিত ছিল নতুন বউটাকে একবার টেবিলে ডেকে আনা? আমি খেয়াল করে দেখি তুমি নতুন বউটার সাথে কিরকম যেন ব্যবহার করো, মনে হয় তোমার ভিতরে একটা হিংসা কাজ করে। মা আমি সকালবেলা ওকে ডেকেছিলাম, কিচেনে এত কাজ ছিল আমি ব্যস্ত হয়ে গেলাম, আমার খেয়াল ছিল না। তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে অপছন্দ, তুমি সব কথায় তর্ক করো। আচ্ছা শোনো, আজকে তো বাবাকে ডান্স স্কুল অ্যাডমিশন নেওয়ার কথা ছিল। কবে গেছিলাম? ফালতু জন্য কবে? হয়তো 2-3 দিন আছে। কালকে নিয়ে আসবো। আচ্ছা তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। যথেষ্ট। তোমার মুখটা এরকম সবসময় হাড়ির মতো বানিয়ে রাখতে হবে। তোমার হাত ভাব দেখে মনে হয় বাইরে সমস্ত কাজকর্ম করে তারপর বাসায় এসে আবার রান্না বান্না করো। এত কষ্ট দিই তোমাকে, একটু হাসি খুশি থাকতে পারো না? আরে আরে কি করলা এটা? এতগুলো পানি দিয়ে দিলা। তোমার বাবা যে আর ঝোলা না তরকারি পছন্দ করে সেটা তুমি জানো না? এত দিন ধরে বলছে তোমাকে। আর তোমার মন থাকে কোথায়? হ্যাঁ, এতবার করে এক একটা কথা তারপরে তুমি একে মনে রাখতে পারো না? তোমার মন নেই। আরে আলিয়া, তুমি হঠাৎ রান্নাঘরে কেন এসেছো? মা আমি তোমাদেরকে এত করে ডাকতেছি তো কেউই শুনতেছো না। দেখেছো নাকি? তুমি শুনো নাই কেন? বলো তো কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। আহারে ঠিক আছে, তুমি যাও বিছানায় গিয়ে শুয়ে থাকো। আমি এক্ষুনি তোমার যে কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। কি করছো? তুলো না, কফি চাইলো, কফি বসাও, ওকে সরাও। আরে আসসালামু আলাইকুম মামা। তোমার কেমন আছো? শাশুড়ি কয় এই ঠিক মতো রাখ। আরে দিন পরে মনে হলো বোনের কথা। ভালো আছো তো তুমি? বল। কেমন আছো? ভালো জোয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পা যেমন উচালাম মা তেমন শুনি। আসলে অনেক ভালো মুখ আছে। জোয়ান তুমি ভালো আছো না? আরে মামা কেমন আছিস? ভাইদা কেমন আছো? ভালো আছে? আপা ভাইদা আমার সাথে তো একদিনও থাকতে পারতো না, যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু নাই। কি এমন ব্যস্ত যে আমার কাছে যোগাযোগ করে না? অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসো কিছু মনে থাকেন। আমি তো তোমার কথা বলি, রুয়ানের কথা বলছি। আমি যাই অফিসে কিছু কাজ আসতাম। বিয়ে শাদী করছো? একবার তো বেড়াইতে গেলি আমার বাড়িতে। মামা ভাইয়া তো ছুটি নাই, ভাইয়া ছুটি পাক, তারপর ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাবো। আপা বাইকটা তো পরিবর্তন হলো, ও তো বাই বাই করে সারাদিন। আর বলিস না, সারাক্ষণ ওই ভাইয়ের পিছনে। আমি যে একটা মানুষ, আমার কোনো মূল্যই নেই এই বাড়ি। সে হচ্ছে বাপ আর ভাইয়ের আমার মতো। এই যে চাচ্ছ চকলেট। কি রে তোর কাছে চেয়েছে? হ্যাঁ তুই আনি যা। মা সামান্য চকলেটই তো, সামান্য চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ তো কত কিছু চাই, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? তোর নিজের ভবিষ্যৎ নেই? আর তোর বিয়ে হয়েছে নতুন, কত কিছু লাগে, সেদিকে তোর খেয়াল আছে? শুধু শুধু ফালতু কর। মা চকলেটের আর কত দাম, কেন এটা নিয়ে কথা বলছো? আচ্ছা বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চেঁচামেচি করছো? ওর উপর কি প্রভাব পড়বে একবার চিন্তা করেছো? ওর সামনে সব কি বলছো? এখন বুঝতে পারে ওর মনটা খারাপ হবে না। চাচ্ছ চল, এখন খেলা করবি। চল, খেলা কর, খেলা কর। চলো, চলো। রুমা, তোমাকে আমি বিয়ে করেছিলাম রুষারের মা হওয়ার জন্য, সেটা তো তুমি হতে পারোই নি, আমি কোনোদিন ভাবিও। তার মানে কি বলতে চান? রুশান যে এত বড় হয়েছে এমনি এমনি বড় হয়ে গেল? ওর যে বিয়ে হলো, বাচ্চা হলো, এত কিছুর মধ্যে আমার কোনো অবদান নেই? না, আসলে রুশানের মা না, আমি এবারের বই কোনোদিন হতে পারি। আলিয়া, জি ম্যাম। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা অফিসে পার্টি আছে তো সেখানে যাচ্ছি। এত রাতে তুমি এইরকম ড্রেস পরে পার্টিতে যাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের? এই বাড়িতে তোমার শ্বশুর আছে, দাদা শ্বশুর, তাদের সামনে এইরকম ড্রেস পরে বাইরে যেতে তোমার একটু খারাপ লাগলো না? সরি ম্যাম, আর না। এত দেরি করুন না যায়। অনেক কাজ ছিল না, সবাই তো খাওয়া দাওয়া করছে, প্লেটগুলো সব ধুইলাম। কালকে সকালে তোমরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নাস্তা টাস্তা সব রেডি করে আসছি। তোমার অনেক কষ্ট হয়, হ্যাঁ কিসের কষ্ট? বুঝি কষ্ট আর কষ্ট মনে হইতো না যদি সবাই একটু ভালো ব্যবহার করতো। আমার মতো মা হারাইছে ছোটবেলায়, বিয়ের পরে শ্বশুর আসছে, মায়ের ভালোবাসা পাও না। সব ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে। সোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে, বুঝাইতে পারি না। তো আমায় তুমি মাফ করে দিও। কেন বলবো এগুলো কথা? আমি তো এই বাসায় আসার পর সবকিছু পাইছি।
তোমার মতো একটা ভালো মানুষ পাইছি, একটা ভালো সংসার পাইছি, একজন মা পাইছি, আদর করুক আর শাসন করুক। মা তো মাই। হাতটা একটু দিবা। আম্মা মারা যাওয়ার পরে সবাই মনে হয় তোমার কখনো নাই খারাপ, ভালো বল তোমার ভাগ্যটা এমন কেন? তুমি আসার পর থেকে আর বলি এরকম একজন বউ যে পুরুষের কপালে ছুটে তার ভাগ্য খারাপ হয়েছে পারে আমার। কি হয়েছে? না আমার প্রতি তোমার কোনো কেয়ার আছে? আচ্ছা তুমি তো জানো আমি আজকে একটা অফিসের পার্টিতে গেলাম, সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছি তোমার মা কি দারোয়ানের সামনে, আমি জানো এটা অবস্থা। না আমি না বুঝি না, তোমরা কি আমাকে দেখে বিয়ে করো না? আমি ফ্যামিলি থেকে আসছি, কি পড়ি? আমি জানি যে তোমার প্রবলেম হচ্ছে, বাসা তো মুরব্বীরা আছে না, মেনটেন করে তো চলতেই হবে। তুমি মেনটেন করে চলো। আমি আমার বাবা মার বাসায় যাচ্ছি, তোমার মন চাই তুমি এসো। বাবার বাসায় যাচ্ছ না? না আমি না এখানে প্রাইভেসি পাই না, সংসারটা আমার মনে হয় না তোমার মার সংসার, না আমি না মন খুলে কিছু করতে পারি না। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। মানে কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আর কাছে কিভাবে কি বলবো যে আমরা আলাদা থাকতে চাই? সিচুয়েশন তৈরি হবে, বুঝতে পারছো? তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো। হ্যাঁ, আই নিড মাই প্রাইভেসি। মা কি করছো? কিছু কি বলবি? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছিলাম। আসলে এই বাসার বেডরুমটা না অনেক ছোট হয়ে যায়, তাই ভাবলাম বাসাটা আর কি শিফট করবো। ভালো করেছি। এখন বাড়ির ঘর কি খোঁজা শুরু করেছিস? বাসা দেখা হয়ে গেছে। কোথায় কবে যাওয়ার ঠিক করলি? তাহলে তো আমার অনেক কাজ, মানে বাড়ির ঘর সব গুছাতে হবে, প্যাকেট প্যাকেট করতে হবে, কত মানে জিনিসপত্র কত না, এগুলো তো সব সেট করতে হবে আমার। কবে শিফট করবি ভাবছিস? মা আমরা বলতে বাসাটা হচ্ছে 2 বেডরুমে, আপনারা গেলে স্পেসটা হবে না, তাই আপাতত আমি আর ওই যাচ্ছি। হ্যাঁ মা, ওই বাসাটা আসলেই ছোট, সবাই একসাথে থাকা যাবে না। তুমি আপাতত ভাইয়ার সাথেই থাকো, আমি আর আলিয়া মাঝে মাঝে তোমাদের সাথে এসে দেখা করে যাবো। আলিয়া হ্যাঁ সেটাই। চল। এই রোহান কি তোমাকে ফোন করেছিল? না, করেনি। মা কি হলো, আপনার দরজা খোলা? মা এই যে ওষুধ তোমার এই মাসের আরো এই মাসের বাজারের টাকা, পেন কিলারটা নিয়েছিলেন গতবার ফোন ছিল, পেন কিলার বেশি খাওয়া ঠিক না, মানুষ তবে একটু কমাই খেয়ে। কি রে, তোকে টাকা বেশি দিয়েছি না? বাড়তি 5,000 টাকা ভুল করে না, ইচ্ছা করে দিচ্ছি। বোনাস বক্সে তো এই 5,000 টাকা ভাড়াই একটু চাপ বেড়ে গেছে না? কেন, তোর নিজের জন্য রাখবি না? মনিটা বড় হচ্ছে, চল এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, শান্তিতে থাকবে, একটা সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। মা এই ওষুধগুলো লিখে দিচ্ছি, কোনটা কখন খাবার ঠিক। আজকে যদি তোর মা বেঁচে থাকতো আজকে খুব খুশি হতো রে। কি বলবো বাবা, আমার মা তো বেঁচে আছে, আমার নিয়ে অনেক খুশি। কি মা খুশি না? খুশি। যাই। ওর যখন 7 বছর শান্তি মারা গেল, ওকে সামলাতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার নিজের 2 হাত দিয়ে বড় করতে চেয়েছি, পারিনি। তখন আশেপাশে আত্মীয়-স্বজন বললো ও একটা মা আদর। কেন তুমি আমার রোশনকে আদর করো, মায়ের ভালোবাসা দেবে, তুমি সেটা দাও কেন করো? তুমি সব ছিল মা বলে ডাকবি, হাসি মুখে কোনোদিন উত্তর হবে। ওটা তো মানে এই যে বউটা আমাদের সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছো না? কোনোদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছো? বল, ও যে আমাদের জন্য কষ্ট করে রান্না করে, কখনো বলেছো রান্নাটা মজা হয়েছে, এসো আমরা একসাথে বসে খাই? বল নাই। আমার এত সুন্দর ফুটফুটে একটা মা, তুমি তার সাথে ভালো ব্যবহার করেছো? বলেছে দাদু চলো রিক্সায় করে আছি, একটা চকলেট কিনে দিয়েছো? দাও, তুমি ভালোবাসা দিয়েছো, আদর দিয়েছো রোহানকে, কারণ ও তোমার পেটের ছেলে। এখন কি হলো, তোমার পেটের ছেলে তোমাকে আমাকে আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে তো পরের মতো চলে গেল। ও নিয়েছে এই পর্যন্ত, বউ নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল। অথচ রোশন, রুমা, আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেত, রোহানের দেখাশোনার জন্য নতুন কাউকে যদি আমি নিয়ে আসতাম, সে যদি সব ছেলে ভেবে তোমার ছেলেকে কষ্ট দিই, তাহলে কি তুমি উপরে থেকে শান্তি পেতে? মা মাই, সেটা আপনি হোক আর সবই হোক। দাদু দেখো, বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই। মা মা আমি না একদম বুঝতে পারিনি, মানে থেকে পিছলে পড়ে গেছে। মাম্মা আপনি তো টেনশন করবেন না, আমি দুটো তুলতে পারার আগে আমরা চাবো রান্না করে আমি টেবিলে দিয়ে দেবো। আপনি তুমি আমাকে খুব ভয় পাবে, ভয় পাওয়ার মতন তো কাজ করে থেমে আসছি। তোমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি ভয়ঙ্কর বানিয়ে রেখেছি। আসলে মানুষের জীবনে এই যে পর আর কে যে সত্যিকারের আপন, এটা বুঝতে বুঝতে সে সারাটা জীবন কেটে যায়। আর যখন বুঝতে পারি তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ থাকে না। এই যে আমি যে সারাটা জীবন ভুল করেছি, সেই ভুল, সেই অতীত তো আমি আর ঠিক করতে পারবো না। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না? আমাকে আমার ভুলগুলো শুধরাবার সুযোগ থেকে আমাকে